সকালের আলো পড়ে আমাদের পাশের পাহাড়টা একবারে রোদে ঝলমল করছে, উপরে বরফগুলো চকচক করতেছে। আজকে আমাদের শেষ দিন, শেষ 8 ঘন্টার ট্র্যাক। সবাই আর যার টেন্ট গুছাচ্ছে, আমাদেরটা অলরেডি ডান। আজকে আমরা আমাদের টেন্টের থেকে এই রাস্তা ধরে নিচের দিকে 8 ঘন্টা হেঁটে হেঁটে নেমে যাবো জঙ্গলের ভিতর থেকে। আমরা আমাদের আর্মি চেকপোস্ট পার হয়ে এখন এই পাইন ফরেস্টের ভিতরে ঢুকে গেছি। সবাই পুরো 25 জন একসাথে। চমৎকার পাইন ফরেস্ট, উপরে খালি পাহাড়। আর্মি ক্যাম্প ফেলে আমরা এখন এই সুন্দর পাইন ফরেস্ট দিয়ে, পাইন ফরেস্টের পাশ দিয়ে আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি। চমৎকার কাশ্মীরের পাইন বন। ঘোড়া আসলে আমরা এভাবে সাইডে দাঁড়িয়ে ঘোড়াকে সাইড দিই, যাতে ঘোড়া ইজিলি যেতে পারে। অবশ্যই খাদের উল্টো পাশে দাঁড়িয়ে সাইড দিতে হবে, আদারওয়াইজ ঘোড়া হয়তো মাথা দিয়ে ধাক্কা দিতে পারে, তখন খাদে পড়ে যাওয়ার চান্স থাকে। আর অনেক আছে, পড়ে যাবে, ওটা তো উঠে ফিরে করবে। আমরা এই মোহাম্মদ পাইন ফরেস্টের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। পড়লে প্রায় 2-3 ফিট। এক ফরেস্ট থেকে আরেক ফরেস্টে ঢুকছি, সেই সুন্দর আর ঝিঝি রাখতেছে। আমরা বোধহয় আর 1 ঘন্টার মধ্যেই নেটওয়ার্কে চলে আসবো। দীপ্ত
আর কাছে আসো। গাছগুলো কি সুন্দর না, পাতা ঝরে গেছে সবগুলো গাছে, সুন্দর লাগছে। উপরে পাখির বাসাও বাঁচছে অনেকগুলোতে। সামনে আর আধা ঘন্টা গেলেই আমরা একটা ধাবা পাবো, সেই ধাবা থেকে আমরা নেটওয়ার্ক পাবো। আমাদের ট্রেকের প্রথম ধাবা দেখতে পেলাম। আবার উঠতে হলো আজকে, সারাদিন এরকম উঠতে নামতে হবে। লাস্টে 2 ঘন্টা একটু আরামে যাবো। চলো ধাবায় গেলে বসি। কাকের ডাক শুনছো? পাখির ডাক, ঝিঝির ডাক, কাকের ডাক, সো বিউটিফুল। আমি আসলে ক্যামেরায় কতটুকু আনতে পারতেছি জানি না, বাট তো তোমাকে যদি দেখাতে পারতাম এই পাইন ফরেস্টগুলো। চলো সামনে আরেকটা বড় পাহাড়, আল্লাহ ওটা যেন উঠতে না আজকে। আমি এখন এই ধাবাতে থামবো, এখানে নাকি নেটওয়ার্ক পাওয়া যায়, দেখি চেক করে নেটওয়ার্ক আদৌ পাওয়া যায় কিনা। আর আগে দেখি ধাবাতে কী কী আছে, কেওয়া থাকলে কেওয়া খাবো। इसमें क्या मिलेगा? मिलेगा मैगी जो अच्छा, बाकी लोगों को आने दो पहले। সবাই জয় বাংলা, কলকাতার ভাই বলছে জয় বাংলা। এই সে বিখ্যাত মন্দির যেটা আমি দেখেছিলাম সোনমার্গে সবাই ঘুরতে আসে দেখার জন্য। তার মানে আমরা নিচে চলে আসছি, ওই যে নিচে গাড়ি দেখা যাচ্ছে।